বন্ধুরা আপনারা চাইলে খুব সহজেই আপনাদের ফেসবুকের প্রোফাইলের যে নামটি রয়েছে সেই নামটিকে খুব সহজেই আমার যে ডিসপ্লেতে স্টাইলিশ যে নামটি রয়েছে এরকমভাবে আপনারা সেট করতে পারেন। এতে করে আপনাদের ফেসবুকের প্রোফাইলের নামটি অনেক আকর্ষণীয় হবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে। তো চলুন দেখা যাক কীভাবে আমরা চাইলে খুব সহজেই ফেসবুকের নামটিকে স্টাইলিশ এবং ইউনিক করে তুলতে পারি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পরে বন্ধুরা অবশ্যই আপনাদের ফোনে আপনাদের যেই ফেসবুকের যে অ্যাপসটি রয়েছে সেটিতে আপনারা এই সেটিংসটি করতে পারবেন না, নামটি ঠিক করতে পারবেন না। এই নামটি ঠিক করার জন্য অবশ্যই আপনাদের ফোনে ফেসবুকের যে লাইট অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি আমার ফোন থেকে লাইট অ্যাপ্লিকেশনটি আগে থেকে ইনস্টল করে রেখেছিলাম। তো বন্ধুরা এবার আমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে। তো আমি প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে আসার পরে বন্ধুরা সার্চ বক্সে এসে আমাদেরকে লিখতে হবে এফবি স্টাইলিশ নেম মেকার। এফবি স্টাইলিশ নেম মেকার লিখে আমাদেরকে সার্চ করে দিতে হবে। তো আমি এফবি স্টাইলিশ নেম মেকার লিখে আমি সার্চ করে দিলাম। বন্ধুরা দেখুন আমি এই যে উপরে যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি। আপনারা এই অ্যাপসটিকেই আগে ইনস্টল করে তারপর ওপেন করে নেবেন। তো আমার যেহেতু আগে ইনস্টল করা রয়েছে আমি সেটিকে ওপেন করে নিচ্ছি। তো আমি অ্যাপসটিকে ওপেন করে দিলাম। অ্যাপসটিকে ওপেন করে দেওয়ার পরে আপনারা বন্ধুরা এই যে উপরে যেই অপশনটি রয়েছে এফবি স্টাইলিশ নেম মেকার আপনারা এখানে টাচ করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে ইয়োর টেক্সটে আপনারা এসে আপনাদের ফেসবুকের যে নামটি আপনারা সেট করতে চান সেটি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার ফেসবুকের নামটি যেটা সেট করতে চাচ্ছি সেটিকে এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি আমার ফেসবুকের যে নামটি আমি রাখবো সেটি আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যে নিচে একটি অপশন রয়েছে কনভার্ট টেক্সট, এই কনভার্ট টেক্সটে আমি ক্লিক করে দিলাম। কনভার্ট টেক্সটে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো স্টাইলিশ লেখা এখানে নাম এখানে আমার চলে এসেছে। তো আমি এখান থেকে এই নামটি আমি কপি করে নিব। তো এই যে এখানে আপনারা কপি দেখতে পাচ্ছেন, এই কপি নাম অপশনটিতে আমি ক্লিক করে দিব। আমি কপিতে ক্লিক করে দিলাম। কপিতে ক্লিক করে দেওয়ার পরে দেখছেন আপনারা আমার এই টেক্সটটি কপি হয়ে গেছে। তো এবার আমি ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে আমরা এবার চলে যাবে আমাদের ফেসবুকের যে অ্যাপ্লিকেশনটি আমরা ইনস্টল করেছিলাম আমি সেটিকে ওপেন করে নিব। তো আমি ফেসবুকের লাইট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিলাম। বন্ধুরা আমরা যদি এই সেটিংসটি যদি আমরা ফেসবুকের যেই অফিসিয়াল অ্যাপস রয়েছে সেটিতে করতে যাই তাহলে এই নামটি কিন্তু আমরা এইভাবে স্টাইলিশভাবে দিতে পারবো না। তো এবার আমরা আমাদের প্রোফাইলে আসার পরে আমরা চলে যাব এই যে থ্রি ডট মেনুতে আসার পরে আমরা চলে যাব সেটিংসে। আমরা নিচে চলে আসলাম। নিচে এসে আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে আসার পরে এই যে এখানে একটি অপশন রয়েছে পার্সোনাল ইনফরমেশন আমরা ক্লিক করে দিব। পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করে দেওয়ার পরে যে এখানে আমরা উপরে একটি অপশন দেখতে পাচ্ছি নেম। তো নেম অপশনে এখানে আমি এই যে এডিট যেই অপশনটি রয়েছে এডিট অপশনে ক্লিক করে দিব। এডিটে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে এখানে আমাদের যে নামটি রয়েছে ফেসবুকের সেই নামটি এখানে যেটি আমরা কপি করে এনেছি মাত্র সেই কপি করা নামটিকে আমরা এখানে দিয়ে দিব। তো আমি আমার আগের যে নামটি রয়েছে সেটি কেটে দিলাম। তো বন্ধুরা এখানে যে ফার্স্ট নেম রয়েছে তো আপনারা কি করবেন, আপনারা এখানে চেপে ধরে আপনারা সেই নামটিকে এখানে পেস্ট করে দিলে পুরো যে নামটি রয়েছে সেটিকে আপনাদের এখানে পেস্ট হয়ে যাবে। এবার আপনারা আপনাদের যে লাস্টে যে নামটুকু রয়েছে সেই নামটুকুকে আপনারা এভাবে চেপে ধরে কপি করে নেবেন। এখান থেকে কপি করে নেবেন। কপি করে লাস্টে যে নামটুকু রয়েছে সেটুকু আপনারা এখান থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে যে লাস্ট নেম রয়েছে লাস্ট নেম অপশনে আপনারা চেপে ধরে এটাকে আবার পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনারা রিভিউ চেঞ্জ নামক যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করে দিবেন। তো আমি রিভিউ চেঞ্জে ক্লিক করে দিলাম। রিভিউ চেঞ্জে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমাদের নামটি এখানে সেট হয়ে গেছে। এবার আমাদেরকে আমাদের ফেসবুকের যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি এবার দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে এখানে আমি সেভ করে দিলাম। তারপর সেভ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার যেই ফেসবুকের যে আমার স্টাইলিশ নামটি রয়েছে আমি এইমাত্র সেট করেছি সেটি একদম সেট হয়ে গেছে। আর বন্ধুরা আপনারা অবশ্যই এই বিষয়টি মনে রাখবেন যে আপনি যখন ফেসবুকের নামটিকে যখন একবার পরিবর্তন করবেন সেটি আপনি 60 দিনের আগে কিন্তু আর পরিবর্তন করতে পারবেন না। তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা আমরা এবার দেখবো যে আমাদের প্রোফাইলে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপস রয়েছে সেটিতে কি আমাদের ফেসবুকের যে নামটি রয়েছে সেটি স্টাইলিশভাবে হয়েছে কি না। তো আমি এখন এখান থেকে সম্পূর্ণ বের হয়ে যাব। এই অ্যাপসটিকে আমি একদম কেটে দিলাম। কেটে দিয়ে এবার আমি আমার ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপস রয়েছে সেটিকে ওপেন করছি। তো বন্ধুরা আমি আমার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পরে এবার থ্রি ডট যে মেনু রয়েছে সেখানে ক্লিক করে দিলাম।
থ্রি ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পরে আমি একটু একটা রিফ্রেশ দিয়ে নেব। তো আমি আমার প্রোফাইলে চলে আসলাম। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার ফেসবুকের অ্যাকাউন্টে একদম ইউনিক একটি নাম সেট হয়ে গেছে, যেটি এইমাত্র আমি সেট করেছিলাম। বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুকের প্রোফাইলটি আগের থেকে একটু আকর্ষণীয় দেখাচ্ছে। বন্ধুরা আপনারা চাইলে খুব সহজেই এভাবেই আপনাদের ফেসবুকের প্রোফাইলে যে নামটি রয়েছে সেটি স্টাইলিশভাবে সেট করে আপনাদের প্রোফাইলটিকে আরও একটু ইউনিক করে নিতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক মাস্ট, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।